আলহামদুলিল্লাহ। আম গাছের কলম করার জন্য দরকার একটা সুস্থ সুস্থ একটা ছায়ন, গ্রাফটিং নাইফ, গ্রাফটিং টেপ আর একটা রুট স্টক। রুট স্টক হচ্ছে বীজের গাছ। আমরা এখন এই বীজের গাছটিকে এখান থেকে কেটে দিলাম এইভাবে। এখন এইটাকে আমরা একটু মানে সামান্য একটু হাড় সহ কাঠ সহ আমরা কেটে নেব। এভাবে আমরা আস্তে করে এটা সিলে নেব। সিলে নিয়ে মাঝখানে একটু এভাবে কেটে দেব। কেটে দিলাম। এই পয়েন্টটা থাকলো। এই পয়েন্টটাতে আমরা এই ছায়নটাকে সুন্দর করে এখান থেকে বরাবর এটা একবারে পারলে সিলে নেব। সমান করে সিলে নিলাম। এই সাইডটা আবার আমরা এখান থেকে অর্ধেক করে সিলে নেব। এটা এত দূর লাগবে না, অর্ধেক হলে। এই ছায়নটা নিলাম। সম্ভবত আরো একটু সিলতে হবে আমাদের। এটা একটু লম্বা আছে, আর একটু সিলতে হবে। এখন আমরা এই ছায়নটাকে এটা এই জায়গায় খুব সুন্দর করে বসে দেব, যাতে একদিকে চামড়া, এদিকে চামড়া দেখাও, এদিক এটা যেন এই চামড়া মিলে। আমের ছায়ন এবং রুট স্টকের মধ্যে কম বেশি থাকতে পারে, সেই কম বেশিটা আমরা ধরবো না, আমরা একদিকে মিলাবো। দুই দিকে মিলাতে গেলে হবে না, একদিকের চামড়ায় মিলাবো আমরা। মিলে গেছে। এই চামড়ায় দেখুন এখন একদিকে মিলে গেছে। ঠিক আছে না? আর একটু বসে দিই। এবং মিলে গেছে। এই পাশের চামড়া এই পাশের চামড়া মিলে গেছে, কিন্তু এদিকে মিলে নেই। দুকে দেখার দরকার নেই, একদিকে মেলাবো। মেলার পর আমরা এই যে গ্রাফটিং টেপ আছে, গ্রাফটিং টেপ দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে শক্ত করে বেঁধে দেবে, যাতে কোনো বাতাস বা পানি এর মধ্যে প্রবেশ না করতে পারে। সেই জন্য আমরা এটা খুব শক্ত করে বেঁধে দেব। মাথাটা সেইভাবে আমরা ভেঙে দিলাম। এই হয়ে গেল। হ্যাঁ, এখন এইটা যাতে দ্রুত শুকিয়ে না যায়, যাতে এটা দ্রুত শুকিয়ে না যায়, এইভাবে আমরা খুব সহজে নিজের গাছ নিজে আমরা কলম করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।